কল করে 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 অনেকবার যাচ্ছে। এনিওয়ে আমরা আমাদের এই স্লাইডে যাই। সো এই ভিজুয়ালাইজারটা দেখি আমরা একটু। তো রিকারশন কি? রিকারশন হচ্ছে গিয়ে অ্যাক্ট অফ মেথড কলিং ইটসেলফ। তো আমার নিজের ভেতরেই নিজেকে কল হবে। ইটস নোন অ্যাজ রিকার্সিভ মেথড will keep calling itself until there is no condition to stop. এটা আমরা এক্সাম্পলে দেখব। আমরা যখন নিজেকে নিজে কল দেই, এটা বারবার, আমার যদি কোনো বেস কেস না থাকে, it will keep calling itself. That means it will act like an infinite loop. So infinite loop থেকে বের হওয়ার ওয়ে হচ্ছে গিয়ে আমাদের একটা বেস কেস সেট করতে হবে। সো এটা হচ্ছে গিয়ে একটা ওয়ে অফ সলভিং বাই ব্রেকিং ডাউন ব্রডার প্রবলেম ইনটু স্মল পার্টস। আর ইটস অ্যান অল্টারনেটিভ টু লুপ বিকজ সিমিলার কাজ আমরা করতেছি। আর ফলোস, এটা আমরা পরে দেখব কিভাবে বটম ডাউন হয়। আর এটা যদি একটা এক্সাম্পল দেখি, যে এখানে হচ্ছে গিয়ে এইখানে আস করতেছে দ্যাট দেয়ার ইজ এ রিকারশন আন্ডার মাই বেড। সো আন্ডার মাই বেডে দেখা গেছে যে এখানে দেয়ার ইজ অ্যানাদার বেড that is asking the same thing. So when he's gonna pick into this bed, he's going to see another recursion, and it will be a, যদি কোনো বেস কেস না থাকে, it will be an infinite loop. এখানে কিছু প্রোস কনস আছে, যে আমাদের কোড কম লিখতে হবে এটার জন্য, বাট বুঝে লিখতে হবে বিকজ ইট ইজ কোয়াইট ডিফিকাল্ট টু ডিল উইথ ইট। সো লুপ আর রিকারশনের মাঝে হচ্ছে গিয়ে আমার কিছু বেসিক ডিফারেন্স হচ্ছে গিয়ে দেখা গেছে। তো ইন টার্মস অফ যদি আমি বলি যে ইউজ, দেয়ার ইজ নো ডিফারেন্স, বিকজ লুপ দিয়েও আমি কি রিপিটেটিভ কাজ করি, রিকারশন দিয়েও আমি রিপিটেটিভ কাজ করি, একই জিনিস। লুপটা যখন রেঞ্জ শেষ হয়ে যায় তখন শেষ হয়, রিকারশন যখন বেস কেসে আছি তখন শেষ হয়। তো এখানে কিছু বেসিক ডিফারেন্স দিছে। তো আমি যদি ওভারভিউ করি, যে আমার হচ্ছে লুপটা চালাতে লাগে ফর এন্ড ওয়াইল, আমরা অলরেডি জানি। আর রিকারশন লাগে হচ্ছে কি আমাদের আহ, নিজের, এই যে মেথড কলস ইটসেলফ কনসিস্ট অফ এ বেস কেস এন্ড রিকার্সিভ কেস। দেখবো এক্সাম্পল দেখলে তখন বুঝবো। তারপর লুপ কন্ডিশন, কন্ডিশন গিভেন টু স্টপ লুপ। আচ্ছা, তো আমরা লুপের ক্ষেত্রে যখন আমরা রেঞ্জ দেই, বা যখন আমরা হচ্ছে গিয়ে একটা কন্ডিশন দেই, তখন লুপটা শেষ হয়ে যায়। আর রিকারশন শেষ হয় যখন আমরা বেস কেসে পৌঁছাই, তখন আমাদের শেষ হয়। মে নট বি ইজি টু রাইট। ওকে, সো বিভিন্ন কমপ্লেক্সিটির জন্য হচ্ছে গিয়ে কখনো লুপের থেকে রিকারশনটা হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেবল। সো দ্যাটস ওয়াই আমরা মাঝে মধ্যে রিকারশনটা হচ্ছে প্রেফার করি। সো রিকারশনে আরেকটা ড্রব্যাক হচ্ছে গিয়ে, রিকারশনে মেমোরি ইউজেসটা বেশি হয়, তার মানে উই নিড মোর মেমোরি। কিন্তু লুপে হচ্ছে গিয়ে comparatively we can get higher memory efficiency. সো এটা কিন্তু লুপের একটা হচ্ছে গিয়ে প্লাস পয়েন্ট। আর রিকারশনের হচ্ছে ড্রব্যাক, যে রিকারশনে আমাদের মেমোরি বেশি লাগে। এনিওয়ে আমরা হচ্ছে গিয়ে ইয়েতে যাই। সো যে কোনো রিকার্সিভ মেথডের দুইটা কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে বেস কেস আর একটা হচ্ছে রিকার্সিভ কেস। বেস কেস ইজ নাথিং বাট ইফ কন্ডিশন। এটা যদি বেস কেস মানে আমার হচ্ছে কখন গিয়ে সেটা শেষ হবে, তো দ্যাটস এ কন্ডিশন ইজ গিভেন। এন্ড আরেকটা হচ্ছে রিকার্সিভ কেস, যে এটা বেস কেস না হলে কি কি হবে। ইউজুয়ালি রিকার্সিভ কেসেই কলিংটা হয়ে থাকে, নিজেকে নিজে কল হয়ে থাকে। এক্সাম্পল যদি দেখি, আহ,
লেটস সি দিস এক্সাম্পল। এখানে কিন্তু আমার একটা মেথড আছে, মেথডের বেসিক্যালি একটা মেথডের সুডো কোড আছে। প্রথমে হচ্ছে স্ট্যাটিক, তারপর হচ্ছে রিটার্ন টাইপ, এখানে ইউজুয়ালি ইন্টিজার বা স্ট্রিং বা ফ্লোট কিছু একটা হবে। দেন আমার মেথডের নাম, দেন হচ্ছে আমার প্যারামিটার, এটার ভেতর কিছু আমি ওকে প্রোভাইড করতেছি। সো প্রোভাইড করার পরে ফার্স্টে চেক করবে এটা বেস কন্ডিশনে আছে কিনা। ইউজুয়ালি এটা বেস কন্ডিশনে থাকে না, তো তখন হচ্ছে কি ইফ এর আগে এলসে যায়, রিকার্সিভ নিজেকে, এই যে রিকার্সিভ মেথডকে কল দেয়, দ্যাট মিন্স নিজেকে নিজে সে আবার কল দেয় অন্য একটা ভ্যালু দিয়ে। সো ওই ওই ভ্যালুটা আবার কল হয়, আবার কল হয়ে চেক করে যে বেস কন্ডিশন স্যাটিসফাই হয়েছে কিনা, না হলে আবার কল দেয়। এইভাবে করে করে হচ্ছে গিয়ে যতক্ষণ পর্যন্ত বেসে না থাকি ততক্ষণ পর্যন্ত নিজেকে কল দিতে থাকে। আর বেসে পৌঁছালে সে হচ্ছে গিয়ে এখান থেকে বের হয়ে আসে। এখানে একটা এক্সাম্পল দিয়েছে, সো এটা আমরা একটু দেখি, বাট এই এক্সাম্পলটা আমরা একটু ট্রেস করি, তাহলে হচ্ছে ভালো করে বুঝতে পারবো। আমি, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? নতুন একটা ট্যাব। আর ইউ গাইস দেয়ার, নাকি আমি? স্যার দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, একটু রেসপন্স করতে হবে, আদারওয়াইজ আমি বুঝবো না যে আমি কি একা একাই কথা বলতেছি কিনা। আচ্ছা, সো এখানে দেখি, এখানে হচ্ছে কি আমাদের রিকার্শন নামে একটা ক্লাস আছে। দেন হচ্ছে আমি মেইন মেথডের ভেতরে রিকার্সিভ মেথড 4 কে কল করতেছি। ওকে, আর রিকার্সিভ মেথডের ভেতর কি আছে, এই যে এই এটা হচ্ছে আমার মেথডের কোডটা। তো মেথডটা কি করতেছে, সে একটা নাম্বার নিচ্ছে, সো হুইচ ইজ 4। সো আমি একটু যদি আমি করি, ট্রেস করি, আমার নামের ভ্যালু কত এখানে, আমি কত প্রোভাইড করতেছি ওকে, 4 দিয়ে কল দিচ্ছি। তো সো আমি নামের ভ্যালু হচ্ছে কি দিলাম 4। 4 দেওয়াতে কি হচ্ছে, ও চেক করতেছে নাম সমান 0 কিনা। এই যে একটা ইফ কন্ডিশন দিচ্ছি, দ্যাট ইজ মাই বেস কেস। ঠিক আছে, সো বেস কেস, এটা কি নাম সমান কি 0 হইছে? এটা কি ইফে যাবে? না। না, তাহলে কোথায় যাবে? এলসে যাবে। এলস। এলসে গিয়ে সে কি করতেছে, সে হচ্ছে কি করতেছে, রিটার্ন নাম প্লাস নাম মাইনাস ওয়ান রিকার্সিভ মেথড। এখন নাম মাইনাস ওয়ান কত, এটা 3, রাইট? জি। 3, তার মানে সে রিকার্সিভ মেথডকে 3 দিয়ে আবার কল করতেছে। সো বেসিক্যালি এটা হচ্ছে, সে হচ্ছে, আমি যখন এখানে নাম দিচ্ছিলাম 4 এর সাথে প্লাস হচ্ছে 4 প্লাস রিকার্সিভ মেথড নাম মাইনাস ওয়ান, দ্যাট ইজ 4 মাইনাস ওয়ান, 3 কল হচ্ছে। ওকে, সো 3 কল হচ্ছে। এখন আমার এই যেহেতু 3 কল হইলো, সো এখন আমি আবার 3 কে নিয়ে হচ্ছে কি এই মেথডে আসলাম। এখন আমার, এখন 3 এর জন্য আমার ভ্যালুটা কত, নামের ভ্যালুটা কত এখন 3। 3 এর সাথে চেক করব 3 কি 0 কিনা। 0 না, তার মানে আমি বেস কেসে নাই, ইনস্টেড আমি এই এলসে আসছি। এলসে গিয়ে কি দেখলাম, নাম, দ্যাট ইজ 3 প্লাস রিকার্সিভ মেথড নাম মাইনাস ওয়ান, দ্যাট মিনস রিকার্সিভ মেথড এখন কল হচ্ছে স্যার এইখানে 2 কি দিয়ে। রিকার্সিভ মেথডটা লেখা লাগবে বারবার?
হ্যাঁ বারবার লেখা, বেসিক্যালি রিকার্সিভ মেথডটা আমার মেথডের নেম, নাথিং বাট দ্যাট। এখানে মেথডের নেম আমরা জানি ও যা ইচ্ছা তাই হওয়া যায়, ভ্যারিয়েবল নেমের মতো। ওকে, তো এটা না আপনি এটা যদি আপনি এবিসিডি দেন এবিসিডি লিখবেন, দ্যাটস ইট। ওকে, আচ্ছা ওকে স্যার। ওকে। তারপর দেখি যখন আমি হচ্ছে রিকার্সিভ মেথড 2 কে দিয়ে কল দিচ্ছিলাম তখন নামের ভ্যালু হয়ে গেছে 2। সো নাম কি 0? অবশ্যই না। সো দ্যাট মিন্স আমি আবার এই এলসে যাই, এলসে কি আমি কি করি, নাম, দ্যাট মিন্স 2 এর সাথে রিকার্সিভ মেথড কল দেই 2 minus 1 which is 1। আচ্ছা, তারপরে যখন আমি 1 কে কল দেই, সো 1 এখন নামের ভ্যালু আমার 1। সো 1 এর সাথে হচ্ছে গিয়ে আমার চেক হবে যে এখানে আমি 1 কে পাঠালাম, দেন আমি চেক করলাম যে আমার নাম সমান 0 কিনা। তা নাম সমান 0 না, 0 না হলে আমি কি করতেছি, এই কাজ করতেছি, তার মানে 1 প্লাস রিকার্সিভ মেথড 0, 1 প্লাস রিকার্সিভ মেথড 0। এখন 0 কে যখন আমি কল দিচ্ছি তখন কি হচ্ছে, তখন তখন কোন কেসে যাবে, ইফে যাবে না এলসে যাবে? ইফে। ইফ। ইফে যাবে, রাইট। ইফে গিয়ে রিটার্ন করতে হবে নাম হুইচ ইজ 0, মানে কারেন্ট নাম। দ্যাট মিন্স এখন এই মেথডটা কত রিটার্ন করবে, 1 প্লাস 0 না, হুইচ ইজ 1। এখন এইটাই কি ছিল, এটাই ছিল আমার রিকার্সিভ মেথডে যে এই পার্টটুকু, এই পার্টটুকুর রেজাল্টটা হচ্ছে গিয়ে দিস ওয়ান। দ্যাট মিন্স এই পার্টটুকু আমাকে কি দিচ্ছে, 1 দিচ্ছে। দ্যাট মিন্স আমার কি হবে, এই দুইটা যোগ হয়ে হবে 2 প্লাস 1 হুইচ ইজ 3। এখন 3 কি ছিল, এইটুক রিকার্সিভ মেথড 2 ছিল হচ্ছে গিয়ে এইটুকের আনসার। দ্যাট মিন্স এই যখন রিকার্সিভ মেথড 2 কল হচ্ছিল এই পার্টটাতে বসে যাবে 3। দ্যাট মিন্স তখন আমার অ্যান্সার হবে 3 প্লাস 3, 3 প্লাস 3 হুইচ ইজ 6। তারপরে হচ্ছে গিয়ে এই 6টা যে হচ্ছে গিয়ে রিকার্সিভ মেথড 3 এর আনসার। দ্যাট মিন্স তখন আমার হবে 4 প্লাস 6 হুইচ ইজ 10। সো লাস্টে আমার কত আউটপুট আসবে বা এটা এটা কত রিটার্ন করবে, 10। দ্যাটস ওয়াই আই এম গেটিং দ্য আউটপুট 10। আমি কি বুঝতে পারছি এটা কিভাবে কাজ করছে রিকার্সিভ স্যার এই মেথডটা? পার্টটা আরেকবার বলবেন? আচ্ছা হ্যাঁ, এই পার্টটা আরেকবার বলতেছি। সো শুরু থেকে আমি যদি যাই, শুরু থেকে প্যাটার্নটা তো বুঝছি কি হচ্ছে, নিজের সাথে নিজের নাম্বারের সাথে -1 কে কল হচ্ছে। ওকে, সো আমার এটা। সো এখন আমি চাচ্ছি হচ্ছে গিয়ে রিকার্সিভ মেথড। আচ্ছা আমি আমি যদি আরেকটু ভালো করে দেখাই, সো রিকার্সিভ মেথড যখন আমি 4 কে দিয়ে কল দিচ্ছিলাম, দ্যাট ওয়াজ গিভিং মি দিস, এই যে নাম, নাম প্লাস নাম -1, এই যে এই জিনিসটা নাম প্লাস নাম -1। তার মানে কি, এটা আমার ক্যালকুলেট করতে হবে, দিস ইজ মাই রেজাল্ট। এখন এই রেজাল্ট করার জন্য আমি তো এই পার্টটার ভ্যালু জানি, এই পার্টটার কি ভ্যালু জানি, এখনো জানি না। তার মানে এই পার্টটার ভ্যালু আমাকে বের করতে হবে। বের করার জন্য আমি কি করব, আবার 3 কে দিয়ে কল দিব। দ্যাট মিন্স 3 কে দিয়ে যদি কল দেই, 3 আমাকে কি বলতেছে, 3 প্লাস রিকার্সিভ মেথড 2। এখন আমি তো 3 এর ভ্যালু জানি, আমি কি এই পার্টটার ভ্যালু জানি, এটা কি রিজলভ হইছে, রিজলভ হয় নাই দেখে আমাকে হ্যাঁ। আবার এটাকে কল দিতে হবে। দ্যাট মিন্স 2 কে দিয়ে আমি কল দিব, ওটা আমাকে বলতেছে 2 প্লাস তুমি হচ্ছে গিয়ে আরেকটা কমে এখানে যাও। সো
সো দেন হচ্ছে গিয়ে আমি হচ্ছে যখন 1 কে নিয়ে পাস করছিলাম, সো 1 ও কিন্তু 0 না, দ্যাট মিন্স আবার এইখানে যাচ্ছিল, এই যে এই এলস যাচ্ছিল, দ্যাট মিন্স 1 প্লাস রিকার্সিভ মেথড 0 হচ্ছিল, 1 প্লাস রিকার্সিভ মেথড 0 হচ্ছে। এখন আমাকে এই 0 এর ভ্যালু, এটাকে যখন আমি কল করি তখন আমি হচ্ছে কি পাই বলেন তো? এইটা দিয়ে 0 দিয়ে যখন কল হয় তখন কি পাই? return number নাম্বারটা কি? 1. 0 না না না, এটা মেথডে যে জিনিসটা কল পাঠাচ্ছি ওটাই নাম্বার। এই যে প্যারামিটার আমাকে এটাই বলে যে আমি যেই নাম্বারটা পাঠাই ওটাই হচ্ছে গিয়ে এই যে নাম ভ্যারিয়েবলের ভেতর ওটাই রিসিভ হয়। ওটাই যদি রিটার্ন হয় তার মানে কি যেটা পাঠাচ্ছি ওটাই রিটার্ন হচ্ছে, তার মানে কত রিটার্ন হবে এখানে? 0 0, রাইট? তার মানে একটার ভ্যালু হচ্ছে 0। এখন কিন্তু আমার একটা ভ্যালু আছে, তার মানে আমার রিজলভ হয়েছে। এতক্ষণ দেখি আমি কিন্তু বারবার নেক্সটে যাচ্ছিলাম, এটার পর বলছে এটাকে সলভ করে আসো তারপর আমাকে ক্যালকুলেট করো, ও বলতেছে এটাকে আগে সলভ করে আসো তারপর আমাকে ক্যালকুলেট করো। কিন্তু বেস কেসে যখন আমি তো পৌঁছায় যাচ্ছিলাম, দেয়ারস নো রিকার্সিভ মেথড এনিমোর, তার মানে এই ভ্যালুটা আমার কিন্তু বের করাই আছে। এখন আমি যদি এই জিনিসটার ভ্যালু জানি, এই জিনিসটার ভ্যালু যদি 0 হয়, আমি কি এই জিনিসটাকে ক্যালকুলেট করতে পারবো? জাস্ট ভ্যালুগুলা বসায় দেই। 1 এর সাথে আমি এটা 0 কে কল দেওয়ার সময় ভ্যালু কত পাচ্ছিলাম? 0, দ্যাট মিন্স 1 প্লাস 0, এটা পেলাম কত? 1, দ্যাট মিন্স রিকার্সিভ 1 এর ভ্যালু ইজ 1। এখন এইটা যদি আমার কাছে রেডি থাকে, ক্যান আই ক্যালকুলেট দিস ওয়ান? জাস্ট এই ভ্যালুটা yes sir 2 এর সাথে যোগ করে দিব, দ্যাট মিন্স 2 প্লাস 1 ইজ ইকুয়ালস টু 3। মেথড 2 যদি আমার কাছে রেডি থাকে, আমি কিন্তু এইটাকে ইউজ করে এইটা ক্যালকুলেট করতে পারি, দ্যাট মিন্স আমার 3 প্লাস রিকার্সিভ মেথড 2 এর থেকে যেই ভ্যালুটা পাইছি, 2 এর থেকে কোন ভ্যালুটা পাইছি? 2 এর থেকে 3 পাইছি, 3 প্লাস 3 ইজ ইকুয়ালস টু 6। দ্যাট মিন্স যখন 3 কে কল দিচ্ছি তখন আমি 6 পাইছি। সো এইটার ভ্যালু হবে 4 প্লাস 6, 4 প্লাস 6 ইজ ইকুয়ালস টু 10। সো আলটিমেট রেজাল্ট কিন্তু আমার এটাই, কিন্তু আমার মেইন কলটা ছিল, ও আমাকে রিটার্ন করতেছে 10। সো আমি যখন প্রিন্ট করব এই ভ্যালুটা, আই উইল গেট 10। এখন কি বুঝছি? জি স্যার। আচ্ছা, সো এইভাবে রিকার্শনটা কাজ করে, ঠিক আছে? এখন আমাকে বলেন তো, এই যেখানে একটা কোড লিখলাম, আমরা একটা রিকার্সিভ মেথডকে আমরা ট্রেস করলাম, এটা কিসের, মানে এই এই কোডটার বা এই প্রোগ্রামটার কি মেইন টাস্কটা কি, ও কি করছে? হোয়াট ওয়াজ দ্য পারপাস এই কোডের? এনিওয়ান? প্যাটার্নটা দেখে কিছু বুঝতে পারতেছি? 1 এর সাথে 2 যোগ হচ্ছে, তার রেজাল্টের সাথে 3 যোগ হচ্ছে, তার রেজাল্টের সাথে 4 যোগ হচ্ছে। এটা ওই প্রবলেমটা না যে আমি যদি একটা নাম্বার n দেই, ইট ক্যালকুলেটস 1 টু n, বেসিক্যালি এরকম ভাবে কাজ করে, 1 প্লাস প্লাস 2 প্লাস 3 প্লাস 4 ডট 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 n যতই দিলাম, এটা ক্যালকুলেট করতেছে না? দেখেন তো। yes sir রাইট, ঠিক আছে। সো এইটা আমরা Yes, কিন্তু sir. লুপ দিয়ে ঠিকই চালাইতে পারতাম, লুপটা স্টার্ট করতাম 0 থেকে বা 1 থেকে, এন্ড এটাকে আমি হচ্ছে গিয়ে টু বি মোর অ্যাকুরেট আমরা কিন্তু 0 থেকে স্টার্ট করতেছি, সো দ্যাট উইল বি দিস, সামথিং লাইক দিস।
সো 0 থেকে স্টার্ট করতাম, n এ গিয়ে শেষ করতাম, আর প্রত্যেকবার সাম করে করে আমরা হচ্ছে গিয়ে একে যোগ করতে থাকতাম লুপে, নর্মাল মেথডে। বাট রিকার্সিভ ওয়েতে যদি আমি করতে থাকি, ইট উইল বি সামথিং লাইক দিস। মোটিভটা কি? মোটিভটা হচ্ছে গিয়ে আমার এরকম ভাবে চিন্তা করা, যে আমার হচ্ছে গিয়ে জাস্ট 4 এর জন্য চিন্তা করি। সো 4 এর 4 এর যোগফল হচ্ছে গিয়ে ও বলবে যে না ঠিক আছে, তুমি 4 ইজ ফাইন, বাট আমাকে এইটুকের রেজাল্ট এনে দাও, এইটুকের রেজাল্টের সাথে 4 কে যোগ করো। আবার এইটুক বলবে যে আচ্ছা আমি 3, আমাকে এইটুকের রেজাল্ট এনে দাও। যখন এইটুকের রেজাল্ট আমরা বের করতে আসি, তখন 2 এর সাথে বলবে আচ্ছা ঠিক আছে, আমার 0 to 1 এর রেজাল্ট এনে দাও। 1 বলবে আমাকে 0 এর রেজাল্ট এনে দাও। সো 0 তো বেস কেস, ও রিটার্ন করে 0, পরে ফার্স্টে এইটা ক্যালকুলেট হয়, দেন এটা ক্যালকুলেট হয়, দেন এটা ক্যালকুলেট হয়, দেন এটা ক্যালকুলেট হয়। এখানে কলিংটা হয় উপর থেকে নিচে, কিন্তু যখন রিজলভ হয় তখন হচ্ছে গিয়ে রিজলভ হয় হচ্ছে গিয়ে আস্তে আস্তে উপরে 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 উঠে উঠে একেবারে যেখানে আসে ওখানে আমার ক্যালকুলেট হয়। ঠিক আছে, সো এই জিনিসটা আমরা আবার একটু দেখবো, এখানে স্লাইডেই আছে। সো এই যে এখানে একটা এক্সাম্পল আছে, যে আমার যখন এই সেম এটাই যখন আমাদের মেইন মেথড থেকে কল দিচ্ছিলাম, ফার্স্ট কলটা হচ্ছিল নাম্বার ইকুয়ালস টু 4 নিয়ে, এইটা কোথায় গেছে দেখি, এই যে এটা 4 হচ্ছে এখানে পাস হইছে। দেন হচ্ছে গিয়ে সে এটা ইফে না গিয়ে এলসে হইছে, এলস করছে 3 প্লাস এখানে 4 মাইনাস 1 হবে, এটা আই গেস চেঞ্জ হয়ে গেছে, আচ্ছা না ওয়েট, হ্যাঁ 4 পাস করার পর 4 মাইনাস 1 আসছে। তারপরে যদি আমি যাই নেক্সটে, 3 পাস হইছে, 3 পাস হওয়ার পর 3 মাইনাস 1 হইছে। তারপর 2 পাস হইছে, 2 পাস হওয়ার পর 2 মাইনাস 1 আসছে। 2 মাইনাস 1 এ হচ্ছে কি, তার মানে কি 1 পাস হবে, 1 এখানে পাস হইলো, এন্ড এখানে কল হবে 1 প্লাস 1 মাইনাস 1, দ্যাট ইজ 0। আবার যখন 0 কে কল দিব, এখানে 0 পাস হবে, 0 পাস হয়ে তখন এলসে না গিয়ে সে ইফে যাবে, ইফে গিয়ে সে রিটার্ন করবে 0, মানে নাম্বারটাই রিটার্ন করবে। তো দ্যাট মিন্স আমি হচ্ছে গিয়ে এখানে ওই ইটা পাবো, ওই যে রিজলভ করার যখন আসে, এই যে তখন হচ্ছে গিয়ে আস্তে আস্তে রিজলভ হবে। ফার্স্টে 1 এর জন্য যে কলটা ছিল, 1 প্লাস 0 1 হয়ে যাচ্ছে, এই যেগুলো আমরা দেখছি, এটাও এটাও, লাস্টে গিয়ে আমি হচ্ছে 10 পাই। সো এখন আমরা যদি হচ্ছে গিয়ে এইভাবে ক্যালকুলেট করতে পারি, এই মেথডটা যদি আমরা করতে পারি, 0 থেকে n পর্যন্ত নাম্বারগুলোর সামেশন যদি করতে পারি, ক্যান ইউ ডু দিস? সো দ্যাট উইল বি এ হোমওয়ার্ক, ইউ নিড টু ফাইন্ড দিস ওয়ান। 0 থেকে 0 থেকে না, তখন 1 থেকে n পর্যন্ত নাম্বারের গুণফল বের করা লাগবে। সো see if you can code for this problem using recursion. Okay, that will be pretty simple, just এখানে কিছু জায়গা চেঞ্জ করলেই হয়ে যাচ্ছে। Okay, আচ্ছা, সো এই যে এখানে আমরা একটা মেথড কলিং স্ট্যাকটা আমরা দেখি। সো স্ট্যাকটা কি, এটা যদি আমি একটু বলি, সো স্ট্যাক মানে লিটারালি স্ট্যাক মানে কি, একটার উপর আরেকটা জিনিসকে স্ট্যাক করা। আমরা যখন কয়েকটা বইকে যখন আমরা একটার উপর আরেকটা রাখি, দ্যাট মিন্স আমরা এটা কি বলি, বইটাকে আমরা স্ট্যাক করি। সো যখন আমরা স্ট্যাক করি, তখন হচ্ছে কি আমরা যখন বইটাকে যখন আমরা নেই, তখন আমরা কি করি, সবার লাস্টে যেই বইটা রাখি, লেটস সে আমি হচ্ছে গিয়ে
লেটস সে এটা আমার কয়েকটা বই আছে, আমি একটার উপর একটা রাখছি। ওকে, তো আমি যখন কোনো বই এখান থেকে উঠাতে চাই, তখন আমি কোনটা উঠাই? প্রথমটা উঠাই। তার মানে আমার স্ট্যাক একটু ছোট হয়ে যায়। তারপর উপর থেকে বেসিক্যালি লাস্টে যেটা যায়, লাস্ট ইন ফার্স্ট আউট হয়। ঠিক আছে, লাস্টে যেটা যায় ওটা আমার হয়, উঠাই। তো এইটা হচ্ছে কি আমার স্ট্যাক। ঠিক আছে, সো স্ট্যাকের এখানে একটা, এটা আমরা পরবর্তীতে আরো ফার্দার স্টাডি করব। সো স্ট্যাকটা, মেমোরি স্ট্যাকটা কিভাবে কাজ করে এটার একটা এক্সাম্পল দেওয়া আছে। সবার ফার্স্টে মেইন মেথডটা কল হয়। মেইন মেথডটা কল হয়ে ও কল করে রিকার্সিভ মেথড 4 কে, আমাদের ওই যে এই প্রবলেমটাই, এই প্রবলেমই আমরা হচ্ছে গিয়ে যদি ফিরে যাই, 4 কে কল করে। তারপর সে কল করে 3 কে, সে কল করে 2 কে, সে কল করে 1 কে, সে কল করে 0 কে। এরকম ভাবে যখন হয়, এই যে দেখি আমার কাছে কিন্তু একটা স্ট্যাকের মতো হয়ে গেছে। তো স্ট্যাকটা যখন রিজলভ হয় তখন কোথা থেকে হবে? উপর থেকে হবে না? দ্যাট মিন্স এই 0 এর ইটা বা ভ্যালুটা হচ্ছে আগে আমার কাছে আসবে, তারপর 1 এর আসবে, তারপর 2 এর আসবে, 3 এর আসবে, 4 এর আসবে, দেন ফাইনালি এটা মেইনে গিয়ে ব্যাক করবে। এই যে যখন একটা একটা করে রিজলভ হয়, একটা একটা করে এখান থেকে পপ হয়ে যায়, মানে ডিলিট হয়ে যায়। 0 আসলো, ভ্যালুটা পেলাম, দেন 1 পেলাম, 2 পেলাম, 3 পেলাম, 4 পেলাম, দেন মেইনে আসলাম। সো আই হোপ এটা, এই ডায়াগ্রামটা দেখে বুঝতে পারছি যে কিভাবে হচ্ছে গিয়ে রিকারশন গুলা কল হয় এন্ড কিভাবে হচ্ছে গিয়ে এগুলা রিজলভ হয়। ওকে, এখন আপনার কাছে একটা কোয়েশ্চেনটা হচ্ছে, এই যে এখানে বলে দেওয়া আছে কিভাবে কিভাবে এটা রিটার্ন করে ফাইনালি মেইনের কাছে 10 দিচ্ছিল। এখন কোয়েশ্চেনটা হচ্ছে, ইফ আই ডোন্ট, এই যে বলেছিলাম না রিকারশনের দুইটা কম্পোনেন্ট থাকে, একটা বেস কেস আর একটা হচ্ছে রিকারসিভ কেস। এখানে অলরেডি বুঝতে পারছি ইফটা হচ্ছে আমার বেস কেস, এলসটা হচ্ছে আমার রিকারসিভ কেস। এই বেস কেস, এই ইফটা যদি আমি না দিতাম তখন কি হতো? এই যে এই এক্সাম্পলে লেটস সে আমি ইফটা দেই নাই, শুধুমাত্র আমার এখানে এই এলসটা আছে, তখন কি হতো? এটা ইনফিনিটি স্যার চলতে তখন থাকে। ইনফিনিটি হয়ে ইনফিনিটি যেত। হয়ে যেত। রাইট, তখন হচ্ছে জিরোর সাথে যোগ হতো, সে বলতো জিরোর সাথে 0 - 1, দ্যাট মিনস রিকারসিভ -1 কে কল করতে। -1 বলতো -2 কে কল করো, -2 বলতো -3 কে কল করো, এইভাবে সে ইনফিনিটলি চলতে থাকতো। দ্যাট উড বি এন ইনফিনিট লুপ। ওকে, সো এখান থেকে বের হতে হলে অবশ্যই আমাকে একটা বেস কেস চিন্তা করতে হবে। তো যখন আমরা প্রোগ্রাম করি, প্রোগ্রামের শুরুতেই আমার কিন্তু বেস কেসটা লেখা লাগে যে কখন গিয়ে আমি থামতে চাই। Okay? কখন গিয়ে থামতে চাই, আর এলসে গিয়ে কি হবে ওটা আমি লিখে দিই। তো এখানে আরেকটা কোড আছে, দ্যাট ইজ ফর ফ্যাক্টোরিয়াল। আমরা হয়তো ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করা জানি, এই যে এইটা, এই কোডটা দিছি, এটাই কিন্তু এন ফ্যাক্টোরিয়াল বের করার। ঠিক আছে, সো এটাই তো ফ্যাক্টোরিয়াল, রাইট? যে কোডটা দিয়েছিলাম। সো ফ্যাক্টোরিয়াল কি করে? ফ্যাক্টোরিয়াল হচ্ছে একের সাথে গুণ করতে করতে চায়। সো 5 ফ্যাক্টোরিয়াল উইল বি 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। আমি যদি এই কোডটা যদি আগে একটু সিমুলেট করে দেখি, পরে আমি যদি কোডটা করি, যে বেসিক্যালি আমি যে এটা যেটা হোমওয়ার্ক দিছি এটাই হচ্ছে গিয়ে এখনকার যে এক্সাম্পল ওটা। লেটস আমি হচ্ছে গিয়ে আমার কাজ হচ্ছে ফ্যাক্টোরিয়ালকে জেনারেট করা ইউজিং দিস মেথডস। ঠিক আছে, ইউজিং রিকারশন। সো সাপোজ 5 ফ্যাক্টোরিয়াল কি জিনিস? এইটা না,
কারো কি কোনো ডাউট আছে যে এটা 5 ফ্যাক্টোরিয়াল কিনা? না স্যার। Yes, sir. আচ্ছা, সো 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল কি জিনিস? 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 না, রাইট? Yes, sir. আচ্ছা, এইটা এই পোর্শন আর এই পোর্শন কি মিলে গেছে না? তার মানে আমি কি লিখতে পারি না 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, এটা কি লেখা যায়? Yes, sir. জি স্যার, লেখা আচ্ছা, যায়। সিমিলারলি 4 ফ্যাক্টোরিয়ালে কি লেখা যায়? 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল লেখা যায়। Yes, sir. 3 ফ্যাক্টোরিয়াল লেখা যায় হচ্ছে গিয়ে 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়াল লেখা যায় 2 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল। and 1 ফ্যাক্টোরিয়ালে কি লেখা যায়? 1 ইন্টু 0 ফ্যাক্টোরিয়াল। 0 এর সাথে কোন জিনিস গুণ করলে কি হয়ে যায়? 0. 0। তার মানে 0 পর্যন্ত যাব না, 1 এই আমাদের বেস কেস। এখন যে বেস কেসের কন্ডিশনটা, একটা নাম ইকুয়ালস টু কততে চেক করব আমরা? 1 এ গিয়ে চেক করব, 1. রাইট? 1 এ গিয়ে রিটার্ন করব আমরা, 1 টাকেই রিটার্ন করে দিব। এনিওয়ে আমরা হচ্ছে গিয়ে এখন কোডটাতে আসি। আমরা ফার্স্ট অফ অল এই যে প্রথম কাজ হচ্ছে, আপনাকে যখন কোনো কোড করতে দিব, ইউ উইল ফিগার আউট দ্য প্যাটার্ন। সো প্যাটার্নটা কি? এই যে রিকার্সিভ প্যাটার্ন, এই নিজেকেই, নিজের ফ্যাক্টোরিয়ালকেই নিজে কল হচ্ছে একটা নাম্বারের সাথে। দ্যাট মিনস এটা যদি আমি কোড করি, অ্যান্ড এখান থেকে আমি কিন্তু ফিগার আউট করে ফেলছি কিছুটা, যে আমার বেস কন্ডিশন কি হবে অ্যান্ড আমার রিকার্সিভ কন্ডিশনে কি হবে। সো আমি যদি বেস কন্ডিশনের ক্ষেত্রে চিন্তা করি, বেস কন্ডিশনের ক্ষেত্রে আমার কন্ডিশনটা হবে বেস উইল বি রিটার্ন 1, আর রিকার্সিভটা হবে রিটার্ন, আমি যদি n দেই, n ফ্যাক্টোরিয়াল চাই, দ্যাট মিনস কি n ইনটু, আমি হচ্ছে গিয়ে আমার মেথডের নাম ইনটু n মাইনাস 1, এটাই করতেছি না আমি? এগুলাকে যদি আমি জেনারেলাইজ করে লিখি, এটাই তো, রাইট? Yes, sir. সো এটাকে যদি আমি রান করি, এইভাবে যেভাবে আমার কল হচ্ছিল, এই 4 3 2 1, এখানে 5 3 2 1 পর্যন্ত হবে, আর আস্তে আস্তে ভ্যালুগুলো রিজলভ করে আমি হচ্ছে আমার 5 ফ্যাক্টোরিয়ালকে পেয়ে যাব। সো দেখি এখানে আমাদের স্লাইডে কিভাবে করা আছে। ফার্স্ট অফ অল একটা লুপ দিয়ে ফ্যাক্টোরিয়াল করা আছে, তো এটা আমরা সবাই জানি লুপ দিয়ে কিভাবে করা যায়। রিকার্সিভ দিয়ে কিভাবে করা যায় এটা আমরা দেখি। এই যে আমি যে এক্সাম্পলটা দেখালাম এটাই করছে। সো আমি আমার সবার আগে 5 ফ্যাক্টোরিয়াল একে ভেঙে আমি লিখছি 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। সো 4 ফ্যাক্টোরিয়ালকে ভেঙে লিখছি 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। 3 কে লিখছি 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, 2 কে লিখছি 2 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল। দেন 1 ফ্যাক্টোরিয়াল হচ্ছে আমার বেস কেস, সো এটা আমাকে শুধুমাত্র 1 রিটার্ন করছে। সো আমি যদি 1 ফ্যাক্টোরিয়ালের ভ্যালুটা পেয়ে যাই, আই ক্যান ক্যালকুলেট দিস রো হুইচ ইজ 2 ইন্টু 1, রেজাল্টটা হচ্ছে 1। এইটার ভ্যালু যদি 1 হয়, আমি এই 1 টাকে সিম্পলি এখানে বসায় দিচ্ছি, তার মানে 3 ইন্টু 1, সরি সরি, এটা এটা 2, 2 ইন্টু 1 হচ্ছে 2, তো 3 ইন্টু 1 আমাকে দিচ্ছে 6। এই 6 এর ভ্যালুটা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়ালের, দ্যাট মিনস 4 ইন্টু 3 হচ্ছে গিয়ে, এখানে 3 ফ্যাক্টোরিয়াল জায়গায় বসবে 6, দ্যাট মিনস 24। এই 24 কে আমি নিয়ে বসাবো 4 ফ্যাক্টোরিয়ালে। তো 4 ফ্যাক্টোরিয়ালে যদি বসাই, 5 ইন্টু 24 হচ্ছে 120। সো আমার ফাইনাল রেজাল্ট হচ্ছে গিয়ে 120। ওকে, সো এটাকে যদি আমি আরো আপার বাউন্ডে যদি আমি রেইজ করি, আমি দেখবো যেখানে যদি আমি হচ্ছে গিয়ে ফ্যাক্টোরিয়াল 7 8 9 10 দেই, এইরকম লুপটা আরো উপর দিকে হচ্ছে গিয়ে চলতে থাকবে,
and I will get much higher value. Okay, I hope প্রবলেমটা বুঝতে পারছেন। কারো কি কোনো কোয়েশ্চেন আছে এই পয়েন্টে? না স্যার। ওকে, কোডটা করে দেওয়া আছে। এই যে আমরা একটু আগে যে জিনিসটা লিখলাম ওটাই কিন্তু এই যে এখানে দেওয়া আছে, যে ওর বেস কন্ডিশনে হচ্ছে গিয়ে রিটার্ন 1 করবে, আর এলসে হচ্ছে গিয়ে সে n ইনটু নিজেকেই কল হবে n-1 এ। এই কাজটাই কিন্তু সে এখানে করেছে। তো এখানে যদি একটু দেখেন, স্যার একটু আগে না আমরা ইফ কন্ডিশনে যে করছিলাম, বেস কেসটা দিছিলাম। সমস্যা নাই। ইফে আমি যদি ইফে এখানে হচ্ছে এই জিনিসটা উল্টা হয়েছে, একই কথা। এখানে যে কোনো ভ্যালু আগে সে হচ্ছে গিয়ে ইফে যাবে, বিকজ ওগুলা জিরো না, জিরো না হয়ে ফ্যাক্টোরিয়াল গুলা ক্যালকুলেট হবে। কোনোটা যদি হয়ে যায়, ফর এক্সাম্পল এখানে বেস কেস ধরা হয়েছে জিরো, তার মানে জিরো জিরো হলে সে রিটার্ন করবে কত? 1। এটা জাস্ট এটা এটা কিছু না। এটাকে যদি আমি এই যে আহ, এই যে এই 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 এক্সাম্পলের জন্য আমি যদি এই কাজ করতাম, ইকুয়াল ইকুয়াল টু জিরো দিয়ে নট ইকুয়াল টু জিরো দিয়ে এটাকে উপরে নিয়ে যেতাম, এন্ড এখানে যদি রিটার্ন জিরো দিতাম বা রিটার্ন নাম দিতাম, একই কথা ছিল। দ্যাটস নট এ বিগ ডিল আসলে। ঠিক আছে, ওকে ব্রাঞ্চিং এর স্যার। একটা এক্সাম্পল। ওকে, সো দ্য মেইন থিং ইজ এই যে কন্ডিশন গুলা ঠিক মতো, সিকোয়েন্স ডাজেন্ট ম্যাটার, আমি ইফ এর ভেতর দেই না এলস এর ভেতর দেই, দ্যাট ডাজেন্ট ম্যাটার। আমি হচ্ছে গিয়ে জাস্ট কন্ডিশন গুলা ঠিকঠাক মতো লিখতে পারি কিনা, দ্যাট ওয়াল ম্যাটার্স। ওকে, আর আমার মেইন কন্ডিশন হচ্ছে গিয়ে আমাকে বেস কেস থাকতে হবে। এটা ইফ এর ভেতর রাখছি না এলস এর ভেতর রাখছি না এলস ইফ এর ভেতর রাখছি, দ্যাট ডাজেন্ট ম্যাটার, থাকতে হবে। এটাই হচ্ছে গিয়ে আমাদের একটা অনলি রিকোয়ারমেন্ট। তারপর এখানে হচ্ছে গিয়ে আরো কয়েকটা এক্সাম্পল আছে। সো আই ওয়ান্ট ইউ গাইস টু ট্রাই দিস, যে হচ্ছে ফাইন্ডিং মিনিমাম অর ম্যাক্সিমাম ভ্যালু ইন অ্যান অ্যারে। ঠিক আছে, এটা কিভাবে করা যায়, মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু একটা অ্যারেতে কিভাবে বের করব। ফিবোনাচি সিরিজ লুপে যদি করে থাকেন ফিবোনাচি সিরিজটা, সো ফিবোনাচি সিরিজটা রিকারশন দিয়ে কিভাবে করা যায়। তারপরে সর্টিং অ্যালগরিদম গুলাও হচ্ছে গিয়ে আমাদের রিকারশন দিয়ে করা যায়। সো ট্রাই দোজ, বাট এগুলা একটু অ্যাডভান্স লেভেলের এক্সাম্পল। তার আগে আপনাদের ল্যাবে কয়েকটা রিকারশনের হয়তো টাস্ক আছে। সো ফার্স্টে স্টার্ট উইথ দোজ এক্সাম্পলস, দেন হচ্ছে গিয়ে এগুলা একটু ট্রাই করেন। ঠিক আছে, আর যে কোনো রিকার্সিভ প্রবলেম সলভ করার ওয়ে কি, অ্যাগেইন ফার্স্ট অফ অল রিড দ্য কোয়েশ্চেন ভেরি কেয়ারফুলি, দেন ড্র দিস প্যাটার্ন। ড্র দিস প্যাটার্নের মাঝে প্যাটার্নটা হচ্ছে গিয়ে সিমিলার প্যাটার্ন কি কি আছে এটা আমরা নোটিস করব, প্লাস যখন আমার বেস কন্ডিশন আছে কি ওটা আমরা নোটিস করব। এই দুইটাকে কম্পাইল করে আমি হচ্ছে গিয়ে আমার রিকার্সিভ প্রবলেমটা বা হচ্ছে মেথডটা হচ্ছে গিয়ে আমি লিখে ফেলবো। ওকে, বুঝতে পারছি? ডু ইউ গাইস হ্যাভ এনি কোয়েশ্চেন? Yes, sir. এনিথিং? আচ্ছা, কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে, আই থিংক উই ক্যান এন্ড দিস ক্লাস হিয়ার। আর একটা জিনিস আমি বলে রাখি যে হচ্ছে ফাইনালের জন্য কিন্তু রিকারশনটা ইম্পর্টেন্ট। সো রিকারশন থেকে কোশ্চেন আসতে পারে। সো ট্রাই টু সলভ। আমি এখন যদি কেউ যদি বলেন স্যার আমি হচ্ছে গিয়ে প্রবলেম কই পাবো, প্রবলেম হচ্ছে গিয়ে অলরেডি লুপ দিয়ে অনেকগুলা প্রবলেম করছেন না, সো ম্যাক্সিমাম লুপের প্রবলেম গুলাইকে ইউ ক্যান সলভ ইট উইথ রিকারশন। So go back to your first
ল্যাব, প্রথম দিকের ল্যাবগুলোতে যান এন্ড ওইগুলাকেই ট্রাই করেন রিকারশন দিয়ে সলভ করার টু গেট মোর প্র্যাকটিস প্রবলেম। ঠিক আছে? আচ্ছা স্যার, হ্যাঁ হ্যাঁ বলেন। ওয়াই রিকারশন, লাইক এটা তো কোনো দিক থেকে এফিশিয়েন্ট দেখছি না লুপের থেকে। ইট ইজ এফিশিয়েন্ট বিকজ যখন হচ্ছে গিয়ে আমরা ইয়েতে যাই, যেমন সর্টিং অ্যালগরিদমের থেকে যাই, এটা হচ্ছে এখনই বুঝার কথা না রিকারশনের মর্মার্থটা, বাট সর্টিং অ্যালগরিদমে আমরা কি দেখেছি যে বাবল সর্ট, সিলেকশন সর্টে কি নেস্টেড লুপ লাগে না? ইয়েস স্যার, একটা লুপের ভিতর আরেকটা লুপ। ইয়েস তো যখন নেস্টেড লুপ লাগে তখন আমার টাইম কমপ্লেক্সিটি বিকামস n স্কয়ার। ঠিক আছে? এটা হচ্ছে আরেকটু পরে গিয়ে হয়তো এইগুলো নিয়ে স্টাডি করবেন, বাট তখন আমার নেস্টেড হলে আমার ইটা হয় n স্কয়ার। কিন্তু যখন আমি রিকারশন দিয়ে করি আমার কোনো সর্টিং অ্যালগরিদম, the time complexity becomes n log n. So n log n is comparatively significantly more efficient than n square. ঠিক আছে? সো ওই সব জিনিস মাঝে মধ্যে আমি অ্যাচিভ করতে গেলে আই নিড রিকারশন। এই যে এখানে একটা এক্সাম্পল দেখি এখানে দেওয়া আছে। টাইম কমপ্লেক্সিটির একটা গ্রাফ দেওয়া আছে। সো হেয়ার ইজ n স্কয়ার, তার মানে x স্কয়ার। এটা হচ্ছে গিয়ে আমার যখন আমি যে কোনো নেস্টেড লুপ দিয়ে কোনো একটা প্রবলেম সলভ করি, দা টাইম কমপ্লেক্সিটি বিকামস দিস ওয়ান। যখন আমি রিকারশন দিয়ে করি তখন দা কমপ্লেক্সিটি বিকামস দিস ওয়ান। ঠিক আছে? দ্যাট মিন্স আমার কিন্তু আই গেট লেস অ্যামাউন্ট অফ টাইম কমপ্লেক্সিটি। বুঝতে পারছি? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আমি হচ্ছে গিয়ে ভিডিওটা রেকর্ড করেছি, আমি রেকর্ডিংটা দিয়ে দিব। আর কারো কোনো কোয়েশ্চেন না থাকলে উই ক্যান এন্ড দিস ক্লাস হিয়ার। স্যার একটা কোশ্চেন আছে স্যার, আমাদের কি হ্যাঁ, ফাইনালের কোশ্চেন প্যাটার্নটা কি রিভিল হয়েছে যে কয়টা কোশ্চেন হবে বা টিপিক্যালি 3টা হয়, সো ইউ ক্যান এক্সপেক্ট 3 কোয়েশ্চেনস। তো তার মধ্যে কিছু দুইটা কোড আর একটা স্পেসিং? ইয়াস, জেনারেলি এটাই হয়। আর আমাদের এখনো মিটিং হয় নাই। ইফ দেয়ার ইজ এ মিটিং, আমরা যদি কোনো ডিসকাশনে আসি, উই উইল আই উইল লেট ইউ নো যে কি আপডেট কি কি হতে পারে। এন্ড এটা মোস্ট প্রবাবলি আমাদের লাস্ট ক্লাসে হচ্ছে গিয়ে উই উইল ডিসকাস দিস ওয়ান। আমাদের লাস্ট ক্লাসটা মনে হয় কত তারিখ? 30 তারিখ, রাইট? সো হোপফুলি 30 তারিখের ক্লাসটাতে we get to discuss about the question pattern. ওকে স্যার, থ্যাংক ইউ। Okay, ঠিক আছে। ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ। আপনার অ্যাটেন্ডেন্স অটোমেটিক্যালি হয়ে গেছে। তো আচ্ছা, শেষ তাহলে। We can end this meeting here. আপনারা লিভ নিতে পারেন। আল্লাহ হাফেজ। আল্লাহ